হে এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো এবং লাঞ্চ নিয়ে বসে পড়েছো। আমিও আজকে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। এখন বাজে 1:45, আর আজকে হচ্ছে 15th সেপ্টেম্বর। আজকের মেনু তো দেখেই নিয়েছো, আজকে কিমা আছে আর রাইস, আর কিচ্ছু নেই। এমন বলছি আর কিছু নেই যেন মনে হয় অন্য অন্য দিন 3-4 পদ নিয়ে বসি। এই একটাই করেছি, উদ্ধার করেছি নিজেকে। এমনি চিকেনের ঝোল তো খেতে ভালো লাগে না, তাই জন্যে কিমা আনিয়েছি একটু। খারাপ হয়নি খেতে, কিন্তু বেশ ভালোই হয়েছে। যদিও খুব সিম্পল ওয়েতে করেছি। আমার যেটা ব্লগিং চ্যানেল আছে ওখানে তোমরা দেখতে পারো, মোটামুটি রেসিপিটা শেয়ার করেছি। একটু অন্যরকম আর কি। ম্যাগিকে কিছুক্ষণ আগে অবধি সব খাওয়ালাম, জানো। মহিলার এখন কি হয়েছে, মাংস দিয়ে ভাত খাচ্ছে না, মাছ দিয়ে ভাত খাচ্ছেন উনি। তো মাছ সেদ্ধ দিয়ে ভাত দিয়ে মেখে দিচ্ছি, সেটা খেয়ে নিয়েছে, মাংসটা শুঁকে চলে গেল। সেই 11টার সময় ভাতের পর্ব মিটেছে, মাংস এখন খেলো, এই মানে মিনিট 20-25 আগে। এবং সেটাও খেলো মানে একটা একটা করে পিস ওনাকে দিলাম, উনি বসে রইলেন ওনার সামনে, উনি খেলেন, সব খেলো। এক এক সময় যে কি হয় ওর না, বুঝি না। আবার এক এক সময় পুরোপুরি খেয়ে নেবে। তবে ওদের এই সিজনাল ব্যাপারটা খুব আছে, এই মনসুন, তারপরে যখন সিজন চেঞ্জ হয়, উইন্টার আসে, এরকম করেও ও বলে না, অন্যরাও, বাপিদের মুখে শুনি তো। তারপর ডাক্তার নিজেও বলেছেন আগে আগে যে সিজনের যখন চেঞ্জ হয় না, এদের ভীষণ এফেক্ট করে সেটা। আমি বুঝতে পারি না ব্যাপারটা কি, নিশ্চয়ই কিছু আছে, তা না হলে আমি তো বুঝতে পারি না যে উইন্টার মানে মনসুন চলে যাবে, আবার সিজন চেঞ্জ হবে, স্প্রিং হবে, অটাম হবে, এইগুলো তো ঠিকই আছে, তার জন্য খাওয়া দাওয়া বন্ধ করা করবো, কিন্তু নিশ্চয়ই ওদের কিছু একটা হরমোনাল চেঞ্জ হয়, বা যাই হোক কিছু একটা হয়। এবার তখন তো একেবারে ফেলে রেখে দেওয়া যায় না যে খাবে না খাবে না, যখন খাবে তখন খাবে, আমি অন্তত পারি না। তাই জন্য কি হয়, ওই কেবল ঘুরে 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 একটু 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 করে আলটিমেটলি সব খাওয়াই। এর জন্য তোমার প্রচুর পেশেন্স লাগবে, টাইম দিতে হবে। আমার ওকে খাওয়ানোটা যেরকম একটা প্রায়োরিটি, ও না খেলে আমার মানে অশান্তির শেষ, জানো তো। এই যেরকম এখন 2 খেপে 3 খেপে খেলো, ঠিক আছে, নিশ্চিন্ত, কেননা ও সব খেয়ে নিয়েছে।
আর ও খেলো না, পড়ে রইলো, আমি বসে পড়লাম খেতে। এটা অনেকেই বলে, ইভেন ডাক্তার নিজেও বলেছেন যে আপনি এত প্রেশার দেবেন, মানে এত চেষ্টা করবেন না। ও খিদে পেলে আপসে খেয়ে নেবে, আপনি ফেলে রেখে দেবেন, ও ঠিক খাবে। পারি না। মনে হয় একটা অবুঝ বাচ্চা। ও যদি গো ধরে বসে থাকে, খাবো না, আমি সেখানে ফেলে রেখে দিয়ে নিজে খেয়ে নেবো, পারবো না। এটা আমার নিজের প্রবলেম। এই করে করে ওকে সুস্থ রেখেছি, খাইয়ে পরিয়ে রেখেছি। আমি বলছি না যে অন্যরা অযত্ন করে, এটা আবার কমেন্ট বক্সে কেউ লিখতে বসো না যে তার মানে কি আমরা সব অযত্ন করি। একেবারেই নয়, সবাই যত্ন করে। আমি আমার কথাটা বলছি, আমার কথা বলছি মানেই আমি অন্য কারোর কথা যে মিন করছি সেটা কিন্তু একেবারেই নয়। অনেকের এসব ব্যাপার আছে, একটা কিছু কথা শুনলেই হয় সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে অন্য মানে করে বেঁকিয়ে ঠেরিয়ে লিখতে আরম্ভ করবে। আমার মনে হয় না তারা আমার পরিবারের আদৌ কেউ, কেননা আমার পরিবারের যারা আছে তারা কখনো আমাকে এরকম করে না, এরকম লেখে না। খুবই কম আসে অবশ্য, একটা আধটা এরকম তো উৎপতাং আসবেই। ভালোই খেতে হয়েছে, খুব সিম্পল কিছু, মানে বিশাল কষানো রিচ কিছু না। খুবই ভালো খেলাম, একটু চেঞ্জ হলো। যদিও কালকে ফুচকা আর পাপড়ি চাটটা খুবই ভালো খেয়েছি, ঠিক আছে, তার তুলনায় এটা অত ভালো নয়, কিন্তু ঘরোয়া খাবার হিসেবে ঠিক আছে। তো চলো, খাওয়া শেষ মানে ভিডিও শেষ। তোমাদের যদি আজকের ভিডিও ভালো লাগে, আজকের খাওয়া ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই আবার নেক্সট লাঞ্চ নিয়ে বসে পড়বো, তোমাদেরই সঙ্গে নিয়ে খাবো। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।